ব্রেক কোনো কাজ করছে না, তাহলে কোনো মেকানিক ডাকতে হবে। এই বলছিলাম ব্রেক ফেল, সবে বলছিলাম যে ব্রেক ফেলের কথা, ব্রেক অয়েল লিক করেছে। সবে আমরা সবে মাত্র নিচে নামতে যাচ্ছি, ও বলছে ব্রেক কাজ করছে না। কতটা তোমরা ক্যামেরায় দেখে কিন্তু বুঝতে পারবে না। আমরাও যখন ব্লগ দেখতাম, অনেক কিছু দেখতাম, তখন কিন্তু ক্যামেরায় দেখে বোঝা যেত না যে এই হাত এই সোজা থেকে এইরকম ঢাল। ব্লগ দেখে জাজ করো না। আবারও বলো যে ব্লগ দেখে জাজ করো না, ব্লগ দেখে জাজ করো না ভাই। আমাদের ওই দিন ডেস্টিনেশন ছিল রক গার্ডেন্স গঙ্গামায়া পার্ক। তোমাদেরকে পুরো ব্লগের মাধ্যমে জানিয়েছি যে কিভাবে পাহাড়ে গাড়ি চালাতে হয়, ওই যে হেয়ারপিন বেনগুলো থাকে কিভাবে তোমরা ট্যাকেল করবে, ওই যে নামাটা কিন্তু খুব রিস্কি। সো পুরো ব্লগটা দেখো, তোমাদের সব কিছু ডিটেলস জানিয়েছি যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবাররাই জানায়নি। আমাদেরও অনেক প্রবলেম হয়েছিল, দেখে হয়তো বুঝতেই পেরেছো। আর ভিডিওর কোন পার্টে বলেছি সেটা তো বলা যাবে না, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। গুড মর্নিং সবাইকে। দার্জিলিংয়ে আজকে ডে 4, মানে শিলিগুড়িতে একদিন ছিল, আজকে ডে 3। যাই হোক, ব্লগটা তো ডে 4-এরই হবে, সেই কারণে আমি উঠে আগে ভাগে স্নান টান করে নিয়েছি। এই দেখো রেডি হয়ে নিয়েছি। দাঁড়াও, এইভাবে দেখা যায় কি দেখি। আবার জ্যাকেট তো এর ওপরে পরতেই হবে, যখন ফটো তুলবো তখন খুলে দেওয়া যাবে, কোন 2-5 মিনিটের জন্য খোলা যাবে, বাট এমনি খুলে তো থাকাই যাবে না, প্রচণ্ড ঠান্ডা। ময়ূক স্নান করতে ঢুকেছে। আমার তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, নাহলে বকাবকি করবে। রেডি হব, দেন কিছু খাবো, তারপরে বার হব। এই যে ফুল রেডি। তারপর এখনও অনেক কিছু বাকি আছে, অনেক জ্যাকেট ট্যাকেট পরবো, প্রচুর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। সব কিছু গোছাতেই তো টাইম চলে যাচ্ছে, সব এলোমেলো হয়েছিল। চা খাওয়া তো কমপ্লিট, আর হোটেল রুমে এসে এই স্যাশেগুলো নেব না, এটা তো হতেই পারে না। এই দেখো এতগুলো আমাদের বেঁচেছে, এগুলো সবগুলোই নিয়ে নেব, এখানে আর দিয়ে যাব না। আমার তো বেশ ভালো লাগে এইগুলো নিতে। এই দেখো চা খাওয়া দুজনের কমপ্লিট হয়ে গেছে। ও লিকার খেয়েছে, আমি দুধ খেয়েছি। অনেক বছর পর দুধ চা খেতাম না, ভালো লাগতো না, গ্যাস হতো বলে। যে আমাদের বিল হয়েছে, জল দিয়েছি ঠিকঠাক, দেখো। এই ওটাই খাও, টিফিন বক্স আবার ভেজানো যাবে না। এই তো পায়েরটা পরে নিয়েছি, আমরা ফুল রেডি, সব কিছু গোছানো কমপ্লিট। এবার এই রুমটা ছেড়ে আমরা বেরিয়ে যাব। চলো টাটা টাটা, অন্য রুমে গিয়ে দেখা হচ্ছে। সব গুছিয়ে নিয়েছো তো, আর কিছু নেই, আমার সব কমপ্লিট গোছানো, শুধু হাতের গার্ডটা পরবো, হয়ে যাবে। জল খেয়ে নাও। এই যে এই ভারী ভারী ব্যাগটা, এই রাকসাকটা, সব ব্যাগগুলো নিয়ে আমি নিচে নামছি। আর ময়ূক হচ্ছে গাড়িটা নিয়ে আসবে, ও তো এইগুলো নিয়ে আর যেতে পারবে না, প্রবলেম, অনেকটা ঢাল, আস্তে আস্তে যেতে হবে। আমরা এইবার এই রুমটাই শিফট করেছি। এই যে ওই রুমের তুলনায় এই রুমের প্রাইসটা একটু কম। এই ময়ূক নিচে দাঁড়িয়ে আছে, আমি জাস্ট লাগেজগুলো রাখতে এসেছি, রেখে দেন বেরিয়ে যাব। রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ আমাদের ক্যামেরার মেমোরি কার্ডটা খুব প্রবলেম করছে, সেই কারণে মেমোরি কার্ড কেনার জন্য রিলায়েন্স স্মার্ট বাজারে গেলাম। সেখানে 128 জিবি, আমাদের 32 জিবি হলেই হয়ে যাবে। ওই জন্য সামনে মানে পিছনের দিকে আরও একটা দোকান দেখেছে, ফোনের দোকান। আমি বললাম যে ওখানেই একবার জিজ্ঞেস করে দেখো, নাহলে তো ক্যামেরায় ফটো তোলাই যাচ্ছে না। কাল তো তুলতেই পারিনি, কাল যদিও তুলেছিল, পুরনো মেমোরি কার্ডটাতে আছে ফটোগুলো, সেগুলো তো এখন দেখতেই পাচ্ছে না, কম্পিউটারে গিয়ে ব্যাকআপ করতে হবে, দেন দেখতে পাবে। ঠিক আছে, দেখা যাক এখানে পাই কিনা। তারপরে আবার একটা ওইদিকে স্মার্ট বাজার একটা আছে, সেখানে চেক করতে হবে। মেমোরি কার্ড কিনতে এসে এক জায়গায় পার্কিং করেছি, ওই যে চক বাজার আছে ওখানেই গাড়িটা পার্কিং করেছি। বাপরে বাপ, এখানে পার্কিং চার্জ 20 রুপিস পার আওয়ার, প্রচুর দাম। 1 ঘন্টায় নাকি 20 টাকা দিতে হবে। আমরা এখন শুধু নিচের দিকেই নামছি। বাপরে বাপ, কেমন যেন অফবিট রোডের মতো। বাপরে বাপ, কি নিচে, এইরকম রাস্তায় এই ফার্স্ট টাইম উঠছি, এই নামছি, একদম ঢালু, একদম ঢালু। মানে এই কদিন এসছি এই রাস্তাটাই, এইরকম রাস্তায় ফার্স্ট নামছি, এক
একদম মানে এই রকম, হাত এই সোজা, এই রকম। এই তোমাদের আরও একটা কথা বলি, আমরা ক্যামেরা বা ভ্লগে যেগুলো দেখি যে রাস্তাগুলো খুব কম ঢালু বা কম খাড়ায়, কিন্তু না, আসলে সেটা নয়। সামনাসামনি তোমরা বুঝতে পারবে এলে যে তার থেকেও অনেক বেশি ঢালু আর অনেক বেশি খাড়ায়। তো ব্লগে দেখে কখনো জাজ করবে না। আমাদেরও এই সেম মানে প্রবলেমটা হয়েছিল বলতে, আমরাও ব্লগ দেখেছিলাম, এত ঢালু বা খাড়াই মনে হয়নি। আমরা এসে যেটা এক্সপিরিয়েন্স করছি যে প্রচুর ঢালু এবং খাড়াই। একটু দাঁড়িয়ে রেস্ট করছি কারণ অনেকটা মানে ঢালু কতটা তোমরা ক্যামেরায় দেখে কিন্তু বুঝতে পারবে না। আমরাও যখন ব্লগ দেখতাম, অনেক কিছু দেখতাম, তখন কিন্তু ক্যামেরায় দেখে বোঝা যেত না যে এই হাত এই সোজা থেকে এই রকম ঢালু আর খাড়াই এই রকম। সব রাস্তা নয় কিন্তু বেশিরভাগ ঠিক আছে। সো ব্লগে দেখে তোমরা কখনোই জাজ করো না যে ব্লগে তো এইরকম দেখেছিলাম। ব্লগে দেখে বোঝা যায় না, ক্যামেরায় সত্যিই বোঝা যায় না। আমরাও মানে নিজেরা এক্সপিরিয়েন্স করেই বলছি। সো ব্লগ দেখে জাজ করো না। তাই তোমরা এসে এক্সপিরিয়েন্স করলেই বুঝতে পারবে যে ক্যামেরায় সত্যিই কিছু বোঝা যায় না। বাপরে বাপ, এ কি এইরকম যাওয়া যায় না, চলে যাবে, অনেক ঢালু। এ কি আস্তে আস্তে, হেয়ারপিন বেন্ড, আস্তে, জাস্ট দেখো। প্রচুর ঢালু। ও বাপরে বাপ, ও মাই গড, সো রিস্কি, রিয়েলি সো রিস্কি। হেয়ারপিন বেন্ড। আমরা আবারও রেস্ট করছি। রাস্তা প্রচন্ড খাড়াই। আমি জাস্ট নামছি তো ব্রেক মারতে, আমি শুধু ব্রেকটার উপরে মানে এ করছি। আবারও বলো ব্লগ দেখে জাজ করো না। হ্যাঁ, আবারও বলো যে ব্লগ দেখে জাজ করো না। ব্লগ দেখে জাজ করো না ভাই, সিরিয়াসলি বলছি। যারা সামনে এসে এক্সপেরিয়েন্স, নিজে বিগিনার রাইডার, আমি নিজে বলছি, ঠিক আছে, খুব চাপের। ওঠাটা মেন বড় ব্যাপার নয়, কিন্তু যা সরু রাস্তা, মোটামুটি উঠতে গেলে পেছন অবস্থা খারাপ হয়ে যাবে, আমি সিরিয়াসলি বলছি। আরে আরো একটা কথা, ব্রেকের ওপর, এছাড়া কোনো এ নেই। হ্যাঁ, ব্রেক ছাড়া কিছুই মানে এ নয়। প্রচন্ড, আমার তো মানে এত ভয় লাগছে কি বলবো, জাস্ট মানে বারবার বলতে ইচ্ছা করছে তোমাদের যে এই রকম। তোমরা কিন্তু প্লিজ ভুল করো না কেউ, যে ব্লগ দেখে কেউ ভুল করো না, আবারও বললাম, ঠিক আছে। আর গুগল ম্যাপ বলো মনে হচ্ছে আমাদের শর্টকাট দেখাচ্ছে, এটা বলো। যাওয়ার সময় কিন্তু এই রাস্তা থেকে আর উঠবো না, মেন রাস্তা থেকেই যাবো, এইরকম ভাবে আর যাওয়া যাবে না। দেখো ঠিক করে, ব্রেক অয়েল কেটে গেছে, ব্রেক অয়েল বেরিয়ে গেছে। ও ব্রেক অয়েল বেরিয়ে গেছে, হ্যাঁ ওই তো বের হচ্ছে, তাই তো এখান থেকে বেরিয়ে এই পড়ে ব্রেক করছি। হ্যাঁ, নিচে তো তাহলে নামাই যাবে না একদম, ব্রেক কোনো কাজই করছে না। তাহলে কোনো মেকানিক ডাকতে হবে। এই বলছিলাম ব্রেক ফেল, সবে বলছিলাম যে ব্রেক ফেলের কথা। ব্রেক অয়েল লিক করেছে, সবে মাত্র নিচে নামতে যাচ্ছি, ও বলছে ব্রেক কাজ করছে না। আর নিচে তো নামাই যাবে না, ব্রেক ছাড়া তো কিছুই হবে না, কোনো কিচ্ছু না। ঠিক আছে, দেখো কি করা যায়। একটা ব্রেকের উপর গাড়ি চালানো যাবে না। না না না, একদম না, কোনো দরকার নেই। যত প্রবলেম, হ্যাঁ, মেকানিকের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে কাউকে তো পাবে না, এইরকম কোনো দোকানই তো দেখছি না। আমার হাত টাত পুরো কাঁপছে, জানি না কি করে ওপরে যাব। ওপরে যাওয়া যাবে তো? হ্যাঁ, ওপরে যাওয়া করে চলে যাওয়া যাবে। জাস্ট গাড়িটা ঠিক করব, ঘোড়া যেখানে পারে যা, ঘোড়া পরে হবে, আগে ঠিক করি, আগে লাইফ দেন সব কিছু। এই যে এখান থেকে লিক করছে, এই লিক করে গেছে অলরেডি। তা যখন লিক করছিল তুমি বুঝতে পারোনি, নেমে তো এলাম।
আর এখানে কোনো মেকানিক আসবেও না। মনে অনেক হতাশা নিয়ে পাহাড়ে উঠতে না পেরে আবার নামতেও না পেরে এক জায়গায় দাঁড়িয়ে ভাবলাম এখানেই ফটো তোলা যাক, কয়েকটা রিলসও বানানো যাক। তাই তো মেমোরি কার্ডটা লাগাচ্ছে আর আমি রেডি ফটো তোলার জন্য পুরোপুরি। একটা রিলস বানাবো প্রথমে, দেন ফটো। চলো পিছনের এগুলো দেখাই, ভিউটা দেখা যাবে না, রোদ পড়েছে, ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। সবাই উঠছে, শুধু আমরাই উঠতে পারছি না, মনে খুব দুঃখ। পিছনের লোড নিয়ে উঠতে খুব প্রবলেম হচ্ছে, ওই কারণে ময়ূক আগে গেছে, উঠেছে, চেষ্টা করেছে। আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। যাই হোক, জাস্ট হোটেল পর্যন্ত পৌঁছাতে পারলেই হবে, গ্যারাজ পর্যন্ত। দেখা যাক কি হয়। সো লেটস সি। ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে, এটাই বুঝতে পারবে যে তোমরা যখনই কেউ পাহাড়ে আসবে যেন না এই ভুলগুলো হয়। সো সব কিছুই আমরা তোমাদের জানাতে থাকবো, আমাদের যেমন ভুল হয়েছে যেন না তোমাদের সেই ভুলগুলো হয়। তবে উঠলে বলো, বিগিনার্স যারা রাইড করছো, বিশেষ করে 125 সিসি যারা বাইক নিয়ে রাইড করছো, তোমরা তো জানোই যে আমার 125 সিসি। এইদিকে এসো অন্ধকার। তো যাই হোক, তো যদি তোমরা মানে খাড়াই পাহাড়ে উঠতে চাও, যে এই যে গঙ্গামায়া পার্ক যে জায়গাটা আছে, রক গার্ডেন যে জায়গাটা আছে, এই জায়গাটায় তোমরা যদি আসতে চাও, আমি বলেছি সবকিছুই জানাবো, আমাদের যা প্রবলেম হয়েছে যেন না ওদের হয়। একদম 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 ঠিক আছে, কারণ আমরা অনেকই ভিডিও দেখেছি, সেইভাবে ডিটেলসটা পাওয়া যায় না। আর এটাও বলে না যে কতটা খারাপ, প্রচুর। এটা কোনোদিন কেউ বলে না যে ব্লগ দেখে বোঝা যায় না, সত্যিই ক্যামেরায় বোঝা যায় না। প্রচন্ড খারাপ, প্রচন্ড দেখলে পর্যন্ত এরকম ভয় লেগে যাবে। আমি তো দেখালাম হাতটা, সঙ্গে সঙ্গে তো একদম পুরো পাহাড়ের নিচে, সঙ্গে সঙ্গে। বাজে কথা বলো না, চুপ করো। একটু এদিক ওদিক হলেই। সত্যিই তাই। একটু একটু করে উঠছি, আবার ওর গাড়ি থেকে নেমে নিজে হেঁটে একটু উঠছি, দেন আবার গাড়িতে উঠছি, কারণ এত খাড়াই একটা না ওঠা পসিবল নয়। একটু উঠে আমি আর পাচ্ছি না। আমি জল খাওয়ার জন্য একজনকে বলেছি, ওই আন্টিটা জল এনে দিলে দেন খাবো, আনতে গেছে। আমি খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, গরমও হচ্ছে, আমি উঠতে পারছিলাম না, জল না খেলে আমি যেতে পারবো না। ও আচ্ছা, এই যে এই আন্টিটা জল দিয়েছে, উনি বাংলা বোঝেন, ওনার বাড়ি শ্যামবাজার, কলকাতা। টালা ব্রিজ আছে না? হ্যাঁ হ্যাঁ, টালা ব্রিজ। আচ্ছা 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 আচ্ছা। ফাইনালি আমরা হাই রোডে উঠে গেছি, আর কোনো প্রবলেম নেই। উফ, এত শান্তি হচ্ছে বলে বোঝাতে পারবো না, বেশ ভালো লাগছে। এবার হোটেলে যাব, ওই ট্যাঙ্ক ব্যাগটা রাখবো, সব জিনিসপত্র রেখে এবার বাইকের গ্যারেজে যেতে হবে। আবার কিছু খেতেও হবে, কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি, টেনশনে। ঠিক আছে, চলো ওইগুলো রাখি, দেন আবার কি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। গ্যারেজ পেয়েছি, ওইদিকে হচ্ছে ব্রেকটাও চেঞ্জ করতে হবে, আর অনেক হিট হয়ে গেছিলো বলে ওই ব্রেক অয়েলটা পড়ে গেছিলো, সেই কারণে ব্রেকটাও চেঞ্জ আমি বলেছি যে ব্রেকটাও চেঞ্জ করে নাও। আর কি, এই যে এখনও খাওয়া হয়নি, গাড়ির কিছু হলে তখন মানে যেটাতে আমরা যেতে পারবো সেটা যদি প্রবলেম হয়, খাওয়া চুলে। এখন বাজে 4টে, আমরা এসছি আহারে বাহারে বাঙালিয়ানা। এটা হচ্ছে পুরো মেলে, আজকের দিনটা তো পুরো ওয়েস্ট হয়ে গেছেই, ওরা সবাই জেনেই গেছে। আর হোটেলটা হচ্ছে মানে এই রেস্টুরেন্টটা হচ্ছে মাইল রোডের স্মার্ট বাজারের একদম একটু এগিয়ে দুটো তিনটে হোটেল পর। হ্যাঁ হোটেল বা কোনো বিল্ডিং আর কি রকম পর, একদম মানে দার্জিলিং এর দিক থেকে মেলে আসতে, মানে ওইদিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানেই আছে। আমরা অর্ডার করেছি একটা ভেজ থালি, একটা ফিশ থালি। দেখা যাক এখানকার খাবার কীরকম। সো লেটস ট্রাই। দিয়ে গেছে আমাদের খাবার। প্রথমে তো কম্পালসারি থাকেই ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এগুলো। তারপরে যে যা নেবে, ফিশ, ভেজ, যে যেটা। চলো খাওয়া স্টার্ট করা যাক। ডালটা নেই, এটাই শান্তি।
এই খাবারটা খোঁজার জন্য কত ঘুরতে হয় প্রত্যেক দিন। নাইস, খুব সুন্দর খাবার। তাহলে এতদিন মাই চেপেই ছিল। ওখানে হোটেলে কি করবো? আও ভেজ থালিতে কি আছে দেখো, পনির আর একটা ফিশ থালি নিয়েছিলাম, তাতে তো মাছ থাকবেই। আর এটা ওর্থিট সত্যি। আর দামগুলো পরে বলা যাবে, ঠিক আছে। ওয়াও, এতদিন খুঁজছিলাম। আবার এটা মনে হচ্ছে আলু পোস্ত, আলু পোস্তও আছে, তাই না? অনেক কিছু আছে, অনেক কিছু আছে। পনিরটা হচ্ছে মায়াঙ্কের ফেভারিট, আর আমার মাছ হলেই হবে। একবার বলি যে কি কি আছে। ডাল, আলু ভাজাটা খেয়ে ফেলেছি, পাঁপড় ভাজা, থ্যাংক গড যে তেল দিয়ে পাঁপড়টা ভেজে দিয়েছে। এখানে প্রত্যেকটা পাঁপড় হচ্ছে রোস্টেড। আলু পোস্ত, পেঁয়াজ আলু পোস্ত, মাছ, পনির, ভেজ থালিতে পনির ছিল, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, ওটা তো মাস্ট। আমরা রুমে চলে এসেছি, একটু পরে যাব মেলে, এখন না, একটু রেস্ট করি, একটু বসি, তারপর আমি আর কিছু খুলবো না, জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করতে হবে, ওপরেরটা চেঞ্জ করে নেব, মানে জিন্স টিন্স যা ছিল থাকবে, ওপরে জামাটা চেঞ্জ করে নেব। 15 বাজে, আমরা আবার যাচ্ছি মেলের দিকে, ওখান থেকে খাবার তো আনতে হবে, আর একটু ফটো ফটো তুলবো। সো চলো তাড়াতাড়ি, আমি শুধু ওপরেরটা চেঞ্জ করে নিচ্ছি, বুঝেছো? শুনছো? তোমার হয়ে গেছে তো? চলো। এখন ওই যে মেলের সামনে একটা এক্সপো হচ্ছে, ওখানেই এসেছি, ওখান থেকেই দুজনের জন্য দুটো ওভারকোট কিনেছি। এই যে ময়ূকে কিনে দিয়েছে আমাকে, আমাকে পে করতে হয়নি। যাই হোক, পরে আমি পেমেন্টটা করাবো। এই যে अगर आप लोग आएंगे तो जरूर इनसे विजिट करिएगा, बहुत ही कम दाम में मिलता है, ये मेरा सजेशन है। সস্তা है पर अच्छा है। আমি এক জায়গায় বসে আছি, ময়ূক গাড়িটা আনতে গেছে, আর ওখান থেকে খাবারটাও নিয়ে চলে আসবে, সেই কারণে এই পপকর্ন কিনেছি, খাচ্ছি। আর বাকি কি কি কিনলাম সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তবে এখানে না, হোটেল রুমে গিয়ে। এই যে আমাদের খাবার নিয়ে চলে এসছে ময়ূক মিত্র বাবু, আর এই যে এই জিনিসপত্রগুলো কিনেছি। সেখানে আমার নাম বলে, ঠিক আছে? চলো চলো, ডিসপোজেবল রাখে না ওরা, না কিন্তু টাকা থালা তো দরকার লাগে, থালা তো লাগবেই। ডিনার করব বলে আমরা সব, এই যে এখানে তো টেবিল নেই, বাইরে থেকে খাবার এনেছি যেহেতু, ওই কারণে যে বেড টেবিলগুলো আছে, সাইড টেবিল, সেগুলোই সরাচ্ছি, নিয়ে এখানে রেখে আর খাবো। দেশি জুগাড়। কি অবস্থা, এগুলো সব সরিয়ে দেন ঘুমাতে হবে, তার আগে ঘুমানো যাবে না। এখনো কিন্তু চেঞ্জ করিনি, তুমি করবে, ঠিক আছে? সবই করেছি, সব ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। সব ফয়েলে মুড়ে দিয়েছে, এবার শুধু একটা একটা করে বের করবো আর খাবো। হ্যাঁ, জলটা ঢালো তো, না ওই কাপেই খাওয়া যেত, দুটোতেই ঢালবে, গরম আছে কি দেখো। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলি, তোমরা এলে অবশ্যই প্লাস্টিকের থালা এনো, যদি পার্সেল করে রুমে, কাগজের থালা রুমে নিয়ে এসে খাও, যদি পার্সেল করে রুমে নিয়ে এসে খাও, কারণ এই যে কাগজের থালা, একটা কথা বলছি, এই যে কাগজের থালা দেখছো কিরকম, 10 টাকা করে পিস, 4টে নিয়েছি 40 টাকা। সো প্লিজ তোমরা বাড়ি থেকে কাগজের থালা এনো, কারণ সব হোটেলে ডিসপোজেবল ইউজ করে না। এইটা কি আছে? ডিমের তরকারিটা। ভাত দেখো আমাদের এতটা বেঁচেছে, আমরা রেখে দিয়েছি, কালকে ভাত বেঁচেছিল আমাদের, কুকুরকে দিয়ে দিয়েছিলাম সকালে। একটু নেড়ে নাও, নাহলে বড্ড পাতলাই হচ্ছে না, নিচে বসে গেছে, বুঝেছো?
নেড়ে নাও। এই পড়বে গায়ে, ওরকম করো না, চেপে ধরে আছি মুখ। ওরকম করো না। আমাদের কি প্রবলেম হয়েছিল সেটা তো তোমরা দেখেই নিলে। অতিরিক্ত ব্রেক ইউজ করার ফলে ব্রেক অয়েল তো বেরিয়ে গেছিল, ব্রেক তো কোনো কাজ করছিল না, টেনশনে পড়ে গেছিলাম। যাই হোক, এবার আসি পাহাড়ে কিভাবে গাড়ি চালাবে। এমনিতে দার্জিলিং এর বাকি যে রাস্তাগুলো ছিল সেগুলো খুব একটা যে ঢালু বা খুব একটা যে খাড়াই তা কিন্তু নয়। ওই যে রক গার্ডেন্স আর গঙ্গামায়া পার্কের যে রাস্তাটা, ওটা কিন্তু বেশ ঢালু, বেশ খাড়াই, ওটাতে বেশি রিস্কি। সো তোমরা কিভাবে নামবে এই নামাটা তোমাদের জানতে হবে। প্রথমে ইঞ্জিন ব্রেকিংয়ে গিয়ারে ফেলে তোমাদের নামতে হবে, সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ারেই নামতে হবে আস্তে আস্তে। যখন প্রয়োজন হবে তখন স্লো করে গাড়িটা ফার্স্ট গিয়ারে দিয়ে তো ব্রেক তো প্রেস করতেই হবে। আর যখন উঠবে তখন বেশি ধার চেপে না উঠে চেষ্টা করবে মাঝখান থেকে ওঠার, যতটা পারবে মাঝখান থেকে ওঠার চেষ্টা করবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই চেঞ্জ করে নিয়েছি, এই সুইচ শার্টটা পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, ভাল লাগছে না। আর এই রুমে তো বেড হিটার নেই, সেই কারণে আজকে দিনটা অনেক ট্রাভেলের মধ্যে গেছে। সো অনেক ট্রাভেলের মধ্যে দিয়ে শেষ করছি ডে 4। সো দেখা হচ্ছে ডে 5-এ। ততক্ষণের জন্য গুড নাইট। কাল সকালে দেখা হচ্ছে। ময়ূক অলরেডি এখানে শুয়েই পড়েছে, ওর প্রচুর ঠান্ডা লেগে গেছে। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে ডে 5-এ। বাই, লাভ ইউ অল গাইস।